চেবা জসিমের মেয়ে, খুব ভালো, চলে এসো। এবার তোমার নাম। খুব সুন্দর, খুব সুন্দর। আর কেউ? আমাদের যেতে হবে, আমি যাবো। দেখো ওখানে কিন্তু কোনো ছেলে পিলে যাচ্ছে না, মাঝের ছেলে তো যাচ্ছেই না, যা রয়েছে সব তোমার সবার ফেভারিট মেম্বার রয়েছে। আর আমরা যারা অ্যাঙ্কার, নতুন অ্যাঙ্কার, পুরনো অ্যাঙ্কার, প্রত্যেক অ্যাঙ্কারই যাচ্ছে, অতএব কোনো প্রবলেম হবে না। আর সন্ধ্যা লাগার আগেই ফিরে আসবো। আর যেখানে জসিমদা বললো বড় বড় গার্জেন বলতে জসিমদা যাচ্ছে, চাকরি বাপু যাচ্ছে, সৈকতদা যাচ্ছে, বড় বড় লোক যারা যারা যাওয়ার তারা প্রত্যেকেই যাচ্ছে। অতএব তুমি চিন্তা করো না, আমি যাবো, 8 ঘন্টা অন্তর ফোন করবো, মিস কল দেবো, পৌঁছে গিয়ে মিস কল দেবো। অতএব আমি যাই মা, যেতে দাও প্লিজ। না না, প্রান্তিকা বললো। আরে আমার একদিন সবার খবরের এতজন যাচ্ছে, অবশ্যই অনেক ছেলে অ্যাঙ্কার রয়েছে, রিপোর্টার রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে, তার মাঝখানে প্রেমিকাকেও ছাড়তে কিছুতেই চাইছে না। কালকে বিকেলে ওরা যখন একান্তে গল্প করছিল, ঠিক এই সময় তার প্রেমিককে একই টপিকের উপর কনভিন্স করছে। ওকে, ফোন টোন করবো ওখান থেকে, তুমি বুঝতে পারবে আমি কার সাথে আছি না আছি। অতএব আপত্তি করার তো কিছু দেখছি না আমি। থ্যাংক ইউ অর্পিতা। নেক্সট। এটা টপিকস, ঠিক আছে, এটা অভিনয় নয়। যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা এতে দেখছি যে এবারে লটারির মাধ্যমে 5ম শ্রেণীতে ভর্তি দেখছি যে লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে, কিন্তু লটারির মাধ্যমে ভর্তিটা যুক্তিসঙ্গত না। কারণ লটারির মাধ্যমে ভর্তি হলে অনেক হয়তো ট্যালেন্টেড ছাত্রছাত্রী যারা আছে তারা হয়তো চান্স না পেয়ে, যাদের ট্যালেন্ট নেই তারা চান্স পেয়ে যাবে। কিন্তু আমি মানলাম যে যাদের ট্যালেন্ট নেই তাদেরও চান্স দেওয়া দরকার, কিন্তু ঠিকই আছে, কিন্তু ট্যালেন্টগুলোও তো দেখা দরকার, যে ট্যালেন্টগুলো কিভাবে প্রকাশ পাবে বা ট্যালেন্টগুলোকে কিভাবে আমাদের সামনে আনতে হবে। তার জন্য আমাদের অবশ্যই লটারি প্রক্রিয়াটাকে বাতিল করার যে উদ্যোগ সেটা নেওয়া দরকার আমাদের সরকারের। পাশে লটারির মাধ্যমে ভর্তি সেটাকে সমর্থন করে না। ওকে, তার বিপক্ষে। পক্ষে কে বলবে? শিক্ষকের স্বনামধন্য রিপোর্টার আবু কালাম আজাদ। ওকে, আমার আগের বক্তা যা বললেন, আমার আগের যা বক্তা বললেন, ট্যালেন্ট কোন স্কুল নির্বাচন করতে পারে না। যে কোনো সমস্ত স্কুলে শিক্ষক আছে এবং যোগ্যতা অনুযায়ী শিক্ষকরা কিন্তু নিযুক্ত হন নিজের কাজে। অতএব লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা, আমি একে সমর্থন করছি, এই ব্যবস্থাকে। কারণ লটারির মাধ্যমে ভর্তি হতে গেলে মালদার বা তার পার্শ্ববর্তী যেসব এলাকার যে নামি দামি স্কুল, নিজেকে নামি দামি বলে যারা মনে করে, তাদের আসল রূপটা কিন্তু দেখা যাবে। আর তাছাড়া লটারির মাধ্যমে ভর্তি হতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত যারা ছাত্র তারা ভর্তি হতে পারছে কিনা। লটারির মাধ্যমেই হোক বা অন্য কোনো সমান্তরাল প্রক্রিয়াই হোক, ভর্তি হতে পারলে সেটা ঠিক। লটারির মাধ্যমে ভর্তি হোক এবং সমস্ত স্কুল বা যেগুলো আরও যেগুলো অন্যান্য শিক্ষা কেন্দ্র আছে সেখানে এমন আসন সংখ্যা সীমিত করা হোক যাতে সমস্ত ক্লাস 4 থেকে 5-এ যারা উঠেছে তারা যেন সবাই ভর্তি হতে পারে। অতএব এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে আমি বলবো যে এটা নতুন এক প্রক্রিয়া, পরিবর্তনের আরেক নাম। দেখি যে এই সরকার বা আগের সরকার, আমি সরকার তুলেই বলছি, যে তারা বলেছিল যে এই 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দেওয়া হবে। শুধু বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়নি। তাহলে কি পক্ষান্তরে এই বেসরকারি স্কুলগুলোকে গভর্নমেন্ট কি এক্সট্রা কিছু পাইয়ে দিচ্ছে বা এক্সট্রা চান্স দিচ্ছে? অর্থাৎ আমি আর একটু বলে দিতে চাইছি, তার বলতে সুবিধা হবে, যেটা হচ্ছে যে সমস্ত গার্জেনরা অনেক বেশি কনসাস বা যারা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সম্বল, তাহলে কি তারা সরকারি স্কুলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেসরকারি স্কুলের মুখাপেক্ষী হবে? কি মনে হয় আপনার? দুটো জিনিস একসাথে, একটা হচ্ছে পাস ফেল প্রথা তুলে দেওয়ার পক্ষে না বিপক্ষে, আর আমি যেটা বললাম। বোঝা গেছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে, পিকনিকের শুভেচ্ছা আমার তরফ থেকে। আমি নারায়ণী হালদার। আমাকে দুটো বিষয় বলার জন্য এখানে বলা হয়েছে, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি যে আমাকে দুটো টপিক দেওয়া হয়েছে বলার জন্য। প্রথমত, ক্লাস 8 পর্যন্ত পাস ফেল প্রথা চালু করার আমি পক্ষে না বিপক্ষে?
পাশ ফেল প্রথা তুলে দেওয়ার আমি 100% পক্ষে, আবার সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়ার বিপক্ষে। পাশ ফেল মানে একটা বোঝা হবে পড়াশোনার, যে আমাকে পাশ করতেই হবে, বা একটা পাশ করা বিষয়টা আলাদা এবং আমাকে ভালো মার্কস পেতে হবে সেই বিষয়টা আলাদা। আমি চাই, আমার ব্যক্তিগত মত, যেহেতু এখানে বলা হয়েছে পাশ ফেল প্রথাটা অবশ্যই থাকুক, এটা প্রয়োজনীয়। নইলে কোনো কিছু যদি মান আমরা নির্ণয় করতে না পারি তাহলে সেটার মূল্যটা অনেকটা কমে যায়। কিন্তু সেটার মানে এই নয় যে পাশ ফেল করা মানে আমাকে 99% পেতে হবে, এই যে ধারণাটা আছে, আমি এটার পরিবর্তনের একবারেই সপক্ষে মত দেব। আর দ্বিতীয় কথা যেটা বলা হয়েছে সেটা হলো যে গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট বা আগের গভর্নমেন্ট চাইছে যে পাশ ফেল প্রথাটা তুলে দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে যদি আরও বেশি কোনো সুযোগ দেওয়া হচ্ছে কিনা। আমি এর ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমি এর কোনো প্রমাণ সামনে আসেনি, কিন্তু সার্বিকভাবে আমরা যদি দেখি যে আমাদের সমীক্ষা কিন্তু বলছে যে সাধারণত আমাদের যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোতে খুব সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়ে না। অতএব সেখান থেকে আবার নতুন করে গভর্নমেন্ট কিছু পাইয়ে দিচ্ছে বলে আমার মনে হয় না সেরকম কোনো উদ্দেশ্য আছে। ধন্যবাদ। টপিক তুমি এটাই বলো যে পাস ফেল প্রথা, ঠিক আছে? তোমার পরেরটা আমি অ্যাড করছি না, নারায়ণ ছিল বলে ও অনেক এই সমস্ত ডিবেটে পার্টিসিপেট করে মানে তুলে দেওয়া হয়, তাহলে হয়তো যারা সিনসিয়ারলি পড়াশুনো করে তারা হয়তো তাদের বাবা মা যদি সেরকম এডুকেটেড থাকে তাহলে তাদের ছেলে মেয়েদেরকে হয়তো তারা পড়াশুনো করাবে যে পাশ ফেলটা নেই তো কি হচ্ছে, তুই ভালো করে পড়, তাহলে হয়তো মার্কটা ভালো উঠবে এবং পরবর্তীকালে মাধ্যমিকে গিয়ে তাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। কিন্তু যাদের মাথায় এটা ঢুকে গেছে, গার্জেন বিশেষ করে, যে পাশ ফেল প্রথা তুলে গেছে তো এত পড়াশোনার চাপ নিয়ে লাভটা কি, তো সে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে গিয়ে খুব অসুবিধা হবে বলে মনে হয়। কারণ মাধ্যমিকটা তো আশা করি উঠে যাচ্ছে না এত তাড়াতাড়ি, হয়তো মাধ্যমিকে তখন তাদের একটু প্রবলেম হতে পারে, যারা এখন থেকে পাশ ফেলটা উঠে যাচ্ছে বলে পড়াশোনাটা হয়তো স্থগিত করে দিল, বা সেভাবে নিচ্ছে না যে পাশ ফেল নেই তো আমি এইভাবে পড়াশোনা করে কি করবো, আগে তো পাশ ছিল তো আমাকে এই মার্কটা পেতে হবে এবং আমাকে পাশ করতে হবে। তো এখন সেটাও যদি না থাকে তাহলে তারা হয়তো সেই মার্কটাও পাবে না। তো একদিক থেকে হয়তো পাশ ফেল প্রথা তুলে দেওয়ার পক্ষে নই আমি। থ্যাংক ইউ। আচ্ছা, করেছে এবং যারা ভালো মতো পড়াশোনা করেনি, যাদের একটা টার্গেট আছে যে আমি একটা ভালো চান্স পাবো, ঠিক আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে লটারির মাধ্যমে হতে গেলে তারা কিন্তু সেই চান্সটা পাচ্ছে না। সেজন্য তাদের, আমি মনে করি যেটা, যে তাদের ভবিষ্যৎটা মানে অন্ধকারের দিকে চলে গেছে। এটা অর্থাৎ যে কভারেজটা করতে যাচ্ছে এই জায়গা থেকে যে পাস ফেল প্রথা তুলে দেওয়া বা পঞ্চম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া, দুটোর মধ্যে যে কোনো একটা টপিকসকে শিক্ষামন্ত্রীকে তার সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে সে কিভাবে তাকে জিজ্ঞেস করবে। আমার মনে হয় অনেকে এটাই বলা উচিত। তুমি কোন অ্যাঙ্গেলে তুমি নিউজটা করতে চাও, তার জন্য তার সাথে যে তুমি বলা সেটা তুমি বলো। সামনে লোক লোক সামনে পঞ্চম শ্রেণীতে এই বছর যে লটারি সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমটাকে একটা দৃষ্টিভঙ্গিতে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। তার কারণ মনে হয়েছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় মালদা শহরে তিনটি স্কুল আছে, এই তিনটি স্কুলে প্রত্যেক অভিভাবক এবং অভিভাবক মানে পিতামাতারা তাদের ছেলে মেয়েকে পড়াতে চায়। আমাদের স্কুল মালদা শহরের 3টে স্কুলে 300টি সিট আছে, কিন্তু আমাদের মালদা শহরে 3 থেকে 4 হাজার ছাত্রছাত্রী আছে যারা প্রত্যেকেই চায় যে সেই 3টে স্কুলে চাই মানে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে যখন অক্রমণী, বিবেকানন্দ এবং ললিত মোহন এই ধরনের স্কুলগুলো তাদের পঞ্চম শ্রেণীতে ভর্তি নিত, তখন সেখানে ডিডাকশন পলিসি অ্যাপ্লাই করা হতো। সেক্ষেত্রে আমরা দেখেছি, আমি নিজের ছেলে বা অন্যান্য ছেলের ক্ষেত্রেও দেখেছি যে ক্লাস 5-এ ভর্তি হতে গেলে 4-এর ছেলেকে 7ম শ্রেণীর মানে উঠাতে হতো জোর করে,
জোর করে একটা ক্লাস 4 এর ছেলেকে সপ্তম শ্রেণীর অঙ্ক পাঠবিদ্যা, সপ্তম শ্রেণীর ইংরাজি পাঠবিদ্যা যদি না শেখানো যায়, সে কখনো অক্রমণীতে চান্স পাবে না, বিবেকানন্দ চান্স পাবে না। এটা একটা অবৈজ্ঞানিক এবং অবৈধভাবে হতো, এবং এই ডিডাকশন পলিসির তে অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যেত। দেখা যেত যে সে অক্রমণী স্কুলে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাওয়ার পরেও ক্লাস 5-এ উঠে তার এতটাই চাপ কমে যেত যে সে তখন তার নিজস্ব গতি প্রকৃতি থেকে কমে গিয়ে তার পড়াশোনাটা ঢিল করে দিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি লটারি সিস্টেম হয়, একটা এছাড়াও একটা স্টুডেন্ট থাকে 4 নম্বর গ্রুপ, যেটা পাস করে না ঠিক, এই 4টে গ্রুপ থাকে, ছোট থেকেই থাকে। এবার যারা ছোট থেকে 80-90% নম্বর পেয়ে আসছে, পাস ফেল থাক বা না থাক, এটা 80-90 পাবে। এটা বাবা মার চাপে হোক বা প্রাইভেট টিউটরের চাপে হোক, কি যার চাপে হোক, তারা 80-90 কন্টিনিউয়াস পেতেই থাকবে। কিন্তু যারা পরের দিকে স্টুডেন্ট আছে, মানে 50-60 পাওয়া, কি 40 পাওয়া, কি 20% নাম্বার পাওয়া স্টুডেন্ট, তারা এমনি একটু পড়াশোনা কম করে, তাদের ঝোঁকটা অন্যদিকে থাকে সবসময়। পাস ফেলটা না থাকলে তারা আরও পড়াশোনা করবে না, কারণ পাস ফেল যখন নাই, এই তো যখন পাস করার চিন্তা নাই, তখন করে কী হবে? 20 পেলেও আমি 2 থেকে 3-তে উঠবো, 30 পেলেও 4 থেকে 5-এ উঠবো, এই তো হবে। তাহলে পড়াশোনার মানটা সেখানে কমে যাচ্ছে। আর 8 অবধি যখন পাস ফেল থাকছে না, 9-এ গিয়ে যখন হঠাৎ করে পাস ফেলের ঝামেলাটা মাথায় ঢুকবে, তখন সে বাচ্চাটার মাথায় কী ঝামেলা পাকাবে একটা, যে এতদিন তো পাস ফেল ছিল না, আমার তো পড়তেই হয়নি সেরকম কিছু, এবার তো পাস ফেল আছে, আমি কততে পাস করবো, কীভাবে পড়বো, সেই সব ঝামেলা তো মাথায় আসবে, যে কীভাবে পরীক্ষাটা হয়। পরীক্ষার জিনিসটা একটু জানবে না সে। 9-এ উঠে একটা 9-এ উঠা ছেলে বা মেয়ে মানে হচ্ছে 14-15-16 বছর বয়সটা, তখন উঠে যদি সে জানে যে পরীক্ষা নামে একটা জিনিস আছে, তখন তো সে মানে খেয়েই হারিয়ে ফেলবে, বুঝতেই পারবে না যে কী করতে হবে তাকে। এবং তার 1 বছর পরে সে মাধ্যমিক দিবে, আর মাধ্যমিকে 60%-এর কম নাম্বার পাওয়া মানে সে মানে ম্যাক্সিমাম জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে পারবে না। থাকলে আমার কাছে, কাজে এই জন্য 8 অবধি পাস ফেল করে দেওয়াটা ঠিক নয়। আর ইন্দ্র প্রথমে বলে আমি পক্ষে বলবো, কিন্তু আলটিমেটলি বিপক্ষে বললো, ঠিক আছে, যে বিপক্ষে, ও আচ্ছা তুমি বিপক্ষে বলেছিলে। হ্যাঁ, কেউ কিছু